বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আমার কোলে আছে সোনা মাম্মা। সোনা মাম্মার সাথে চলে গেছিলাম আমরা কফি স্ট্রিটে। আর আমি বিথি, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর আমি মোটামুটি ভালোই আছি। তো এটা হচ্ছে কফি স্ট্রিট। কফি স্ট্রিটের ভিউটা জাস্ট তোমরা দেখে নাও। এত রকমের গাছ দেখে তো আমার মনটা এমনিই ভালো হয়ে গেছিলো, কারণ কম বেশি যারা আমাকে পার্সোনাল দিক থেকে চেনো তারা জানো যে গাছ আমার সত্যি খুব ভালো লাগে। তো এখানে জাস্ট ভিউটা দেখো তোমরা, মানে পুরো একটা আগেকার দিনের একটা লুক ফুটিয়ে ধরার চেষ্টা করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর আমার একটা মেন প্রবলেম যে আমি ভিডিওতে ভয়েস দিতে সেরকম পারি না, সেই জন্য আমার ভিডিও এডিট করা হয় না। আর এডিট কমপ্লিট হয়ে গেলে শুধু ভয়েসের জন্য আমি ভিডিওগুলো পোস্ট করতে পারি না। আর 1-1.5 মিনিটের ভিডিও হলে আমার প্রবলেম হয় না, আমি ঠিকই ভয়েস দিয়ে দিই। বাট যখন 2 মিনিট 3 মিনিটের ভিডিও হয় সেই ভিডিওগুলোতে ভয়েস দিতে আমি একদমই পারি না, বারবার কাট করতে হয়। আর সেদিন আমরা চলে গেছিলাম আমি, প্রীতিদি, প্লাবনী, ছোটো দিদা, মাসি আর আমার একটা ভাই আর বুনু। তো এখানে আমরা অনেক কিছু খেয়ে নিয়েছিলাম, তো ওরা ভিডিও করতে দিচ্ছিল না, সেই কারণে সবগুলো ভিডিও করা হয়নি। আর এখানে বোনকে খাইয়ে দিচ্ছে, আর এরা ওটা জানেও না যে আমি এই ভিডিও ক্লিপটা রেকর্ড করেছি। ওই দিন আমরা খেয়েছিলাম ফিশ ফিঙ্গার, পনির পকোড়া, ফ্রাইড রাইস ছিল, চিকেন কষা ছিল, নান ছিল, পনির, আই থিঙ্ক পনির বাটার মশলা ছিল। তো অনেক কিছুই খেয়েছিলাম, এখন অত কিছু মনে নেই। আর এটা হচ্ছে আমার ভাই, যে কোনো মতেই ভিডিও করতে দিবে না। আর খাওয়ার শেষে এদিকে আমি সোনা মাম্মার সাথে খেয়ে নিয়েছিলাম একটু দোল, আর সোনা মাম্মাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছিলাম। আর যদিও আমাদের সোনা মাম্মা সেরকম কান্নাকাটি করে না, ওর শুধু খিদে পেলে একটু কাঁদে, আর ওর পেট ভরা থাকলেও এমনিতেই কাঁদে না। আর আমাদের সোনা মাম্মা এমনিই খুব লক্ষ্মী। আর সোনা মাম্মা কোনো জিনিস দেখলে এত আনন্দ হয়, দেখতেই পাচ্ছ যে গাছগুলোকেও কিভাবে ধরছে। আর আরেকটা গুড নিউজ, সেটা হচ্ছে আমার সোনা মাম্মার আর একদিন পর রাইস সেরিমানি, আমাদের সোনা মাম্মা ভাত খাবে। তো এটাও আমি এই ভিডিওতে বলে দিলাম। তো সেই ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। এখানে ও আমাকে ভ্লগ বানাতে হেল্প করছিল। আর সোনা মাম্মা ঘুমিয়ে পড়েছিল। আর সোনা মাম্মাকে নিয়ে আমরা সবাই চলে আসছিলাম বাড়ি। আর এদিকে ছোটো দিদা হেঁটে হেঁটে আসছিল, আর আমরা টোটোর জন্য হেঁটে হেঁটে একটু আগাচ্ছিলাম। তারপরে ফাইনালি আমরা টোটোটাও পেয়ে যাই, আর সবাই টোটোতে উঠেও পড়ি। আর এখানে এনার বসার জায়গা হচ্ছিল না, আর আমি এটা ভিডিও করেছিলাম। আর এইদিকে ছোটো দিদা বলছিল, পুচকি আমার কোলে ছিল। আর সেই টাইমটাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, যদিও এই ভিডিও ক্লিপটা অনেক দিন আগে। আর সোনা মাম্মা তো বড় বড় চোখ করে দেখছিল, আর ওর ঘুমটাও ভেঙে গেছিলো। আর সেদিন প্রচুর মজা হয়েছিল। তারপর আমরা টোটোতে করে চলে এসেছিলাম বাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই।